মিলাদুন নবীর ফ্ল্যাগ যদি লাগাই, বলে এগুলো তো কিতাবের মধ্যে নাই, তো ফ্ল্যাগ কি কিতাবে থাকবে? ফ্ল্যাগ থাকবে কোথায়? বাঁশের মাথায়, ঠিক কিনা? তো মিলাদুন নবীর ফ্ল্যাগ লাগালে এটা যদি বেদাত হয়, আর আম্মা জান আমেনা বলছেন, এই দুনিয়াবাসী শোনো, আমার সন্তান যেদিন আমার রেহেম থেকে, আমার পেট থেকে দুনিয়ার জমিনে কদম রেখেছেন, দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি আমেনার চোখের পর্দা উঠে গেছে, আমি আমেনা দেখতে পাচ্ছি আল্লাহর নূরি জগতের তিনটা পতাকা, আল্লাহর নূরি জগতের ফেরেশতারা তাদের হাতের মধ্যে তিনটা পতাকা নিয়ে এসেছেন। পতাকা যদি লাগাই, আমাদেরকে বেদাতের কথা বলেও আম্মা জান আমেনা বলছেন, দুনিয়াবাসী শুনো, আমার সন্তান যেদিন এসেছে আমি আমেনা দেখতে পাচ্ছি, আমি আমেনা ফেরেশতাদের হাতে দেখতে পাচ্ছি তিনটা পতাকা। একটা পতাকা ফেরেশতারা হাড়ে একেবারে সাদের মধ্যে গেড়ে দিয়েছেন, আরেকটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে গেড়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাত, শবে কদর যখন আমরা হালুয়া লুঠি বানাই, তখন বলে এগুলো তো বেদাত, এগুলো তো কিতাবের মধ্যে নাই। তো আমি বলি, ভাই, হালুয়া লুটি তো কিতাবে থাকার বিষয় নয়, হালুয়া লুটি তো কিতাবে থাকে না, হালুয়া লুটি তো থাকে ডেক্সির ভিতরে, ঠিক না? হালুয়া লুটি কোথায় থাকে? ডেক্সির ভিতরে। তো তুমি হালুয়া লুটি খুঁজবা ডেক্সির ভেতরে, তুমি তো কিতাবের মধ্যে হালুয়া লুটি খুঁজলে পাবে না ভাই। আমি বলি হালুয়া লুটি খুঁজবা ডেক্সির ভিতরে। এরা বলে আমরা কিতাবের মধ্যে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমরা বলি আমরা ডেক্সি থেকে হালুয়া লুটি খাইতে খাইতে আমরা হয়রান হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা?